আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৩৬৮.৪ এ আছে, যেটা আপনার ৭৬.২ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। সো টোটাল ট্রেড যদি দেখি ১,৬২,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৫৯১.৪৬ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা অনেক পজিটিভ এবং সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে একটা পজিটিভ বড় ভলিউম, এরপরে এখানে একটা বড় ক্যান্ডেল, এখানে একটা বড়। সো ভলিউম অনেক বড় বড় হয়েছে। সো তার মানে হচ্ছে কি বড় যারা আছে ওরা বাই সেল করতেছে। সো এটা মার্কেটের জন্য ভালো। আর স্টকে দেখেন ৩০৮টা আপ, এরপরে ৩২টা ডাউন এবং ৫০টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো যেটা মার্কেটের এই অবস্থায় খুবই ভালো। আর ট্রেড ভ্যালুতে ৫৯১.৪৬ কোটি স্লোলি ইনক্রিজ হইতেছে। এটাও মার্কেটের জন্য খুবই ভালো এবং হঠাৎ করে বেড়ে যায় নাই। সো যেটা মার্কেটের জন্য খুবই ভালো একটা ফলাফল। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ ব্যাংক হচ্ছে ১৫.৪৬%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.৬৯%, টেক্সটাইল হচ্ছে ১০.২৩%। এবার ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে জিপি ৮.৬, এলএইচপি ৫.৮। এটাতে আপনার মনে হয় ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যার কারণে এলএইচবিটা উপরে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক হচ্ছে ৩.৯, স্কয়ার ফার্মা ২.৮। এখানে মোটামুটি লং টার্ম আপনার যেসব স্টকের দাম অনেক বেশি বা বড় ক্যাটাগরির স্টক যেগুলো, ওইগুলোর দাম কিন্তু আজকে ইন্ডেক্সে প্রভাব পেয়েছে অনেক বেশি। আর নেগেটিভ ইম্প্যাক্টে যদি দেখি, আল রাফা ইসলামী ব্যাংক, এরপরে আছে ওরিয়ন ফোল, এরপরে ওয়ালকম। এবার টপ স্টকে যাই। টপ স্টকে হচ্ছে সবার উপরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস, এরপরে আছে আমারা টেকনোলজি লিমিটেড, এরপরে আছে আপনার স্টাইল ক্যাপ লিমিটেড, এরপরে ফিকো লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স। সো এইখানে মোটামুটি মিক্স একটা আছে। সো মিক্স কিছু আছে। সো মোটামুটি মার্কেটের অবস্থা ভালো দেখাচ্ছে। আপনি যে কম প্রাইজের অনেকগুলো স্টক থাকে, যে অনেক সময় আমরা দেখি টপ স্টকের মধ্যে একসাথে আর ভালো ভালো স্টকগুলো নিচে চলে যায়। সো এখানে কিন্তু মিক্স হিসাবে আছে, যেমন বারাকা পাওয়ার ভালো আছে মোটামুটি। সো মোটামুটি একটা ভালো কন্ডিশন দেখাচ্ছে ওভারঅল। আর লুজারে যদি চাই, লুজারে সবার উপরে আছে বিআইএফসি, এরপরে ইউনিয়ন ক্যাপিটাল, এরপরে আছে আপনার মিরাজ ফাইন্যান্স আর নুরানি। এবার আমরা ডিএসসিএক্স এ যাই। সো ডিএসসিএক্স এর ক্যান্ডেলটা খুব ভালো। এই টাইপের ক্যান্ডেলের পরে কিন্তু সাধারণত আমাদের ভালো হয়, মার্কেট নেগেটিভ অবস্থায় থাকলেও কিন্তু পজিটিভের দিকে চলে যায়। আর এখানে আরএসআই আছে আপনার ৫২.৬৯। সো এটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি আছে। আর হিস্টোগ্রামটা আরো পজিটিভের দিকে আসতেছে আস্তে আস্তে, এখানে দেখতেছেন। আর এই দেখা দুইটা দেখতেছেন নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো মোটামুটি সবগুলো জিনিসই পজিটিভ। আর এখানে ভলিউম যেটা দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে উপরে উঠছে, এটাও পজিটিভ। জোরে উপরে উঠার থেকে আস্তে আস্তে উপরে ওঠাটা কিন্তু অনেক পজিটিভ মার্কেটের জন্য। এখন যে কথা, একটা খবর পাওয়া গেছে যে সুদের হার কমানো হয়েছে। সো যেটা মার্কেটের সাথে সম্পর্কিত। সো এটা আমি এখনো কনফার্ম হয়নি। তো কনফার্ম হলে পরে ভিডিওতে বলে দিব। সো সুদের হার কমলে আপনার কিভাবে লাভ? সুদের হার কমলে আপনার যারা সুদে টাকা রাখে ওরা কি করবে, ওরা মার্কেটে চলে আসবে। যেহেতু সুদের হার কমে গেছে, ওরা ওই পার্সেন্টেজটায় ওদের পোষাবে না, ওরা মার্কেটে চলে আসবে। সো বড় সড়ো একটা গ্রুপ মার্কেটের দিকে হাত দিবে। সো মার্কেটের দিকে হাত দিয়ে কি হবে, ওরা স্টক বাই করবে। স্টক বাই মানে হচ্ছে স্টকের প্রাইস উপরে উঠে গেছে। সো আলটিমেটলি মার্কেটের ওভারঅল ইন্ডেক্স যেটা আছে এটা উপরের দিকে উঠে যাবে। আর সেকেন্ড যে কথাটা বলবো, এটা হচ্ছে যুদ্ধ। সো যুদ্ধের এখন যে ফেজটা চলতেছে, এটা আমি বলতেছি যে ফেজ 2। এই অবস্থায় আপনার রিপ্রাইজিং হয়। রিপ্রাইজিং বলতে এই অবস্থায় আপনার আমরা অলরেডি জানি যে যুদ্ধের প্রভাবটা কি পড়তে পারে, এবং আমরা না, বড় বড় যারা বিনিয়োগ করে তারা জানে এবং তারা ওই হিসাবে পদক্ষেপ নিয়ে নিছে অলরেডি। সো এই অবস্থাটা আপনার
বেরি করে কয়দিন চলবে। সো এখন এটা তো হচ্ছে থিওরি, এবার বাস্তবে এখন কি চলতেছে এটা নিয়ে বুঝি। তো বাস্তবে এখন চলতেছে কি আপনার ইরানি মোটেও যান চলাচল চলতে দিবে না এমন একটা অবস্থা, মানে ইউরোপ কান্ট্রি যেগুলো আছে বা যারা ইউরোপের সাথে সংযুক্ত এই টাইপের লোকদের তেল চলাচল মোটর করতে দিবে না। একটা রোড আছে ওদের হরমুজ প্রণালী, সো ওই রোড দিয়ে ওরা সমুদ্র বন্দর দিয়ে ওদের জাহাজ চলাচল করতে দিবে না, ইউরোপের যে জাহাজগুলো আছে। সো এখান দিয়ে আপনার পৃথিবীর প্রায় 20% 20 থেকে 30% তেল যাতায়াত করে, এছাড়া অন্যান্য দ্রব্যাংশ তো আছেই। সো আপনি বুঝতেই পারছেন অনেকটা ইফেক্ট পড়বে। তো আর ওইদিকে যুক্তরাষ্ট্র বলতেছে যে আপনার যদি ওরা না দেয় তাহলে দ্বিতীয়বার আরো 20 গুণ পাওয়ারফুল বোমা ফেলবে। যদিও এটা অযৌক্তিক মনে হয় আমার, কারণ যুক্তরাষ্ট্র অলরেডি আপনার যত ধরনের বোমা আছে অলরেডি ওদের শেষ। ওরা কোরিয়া থেকে ওদের যে কোয়ার্টার আছে ওইখান থেকে আপনার বোমা, এরপরে ইন্টারসেপ্টর যেটা আছে ওইগুলা নিয়ে আসতেছে, কোরিয়ার যে ওদের বেস আছে ওইখান থেকে নিয়ে আসতেছে। এরপরে আবার বিভিন্ন দেশে ওদের বেস যেগুলো আছে ওইগুলো থেকে নিয়ে আসতেছে, এরকম কিছু খবর পাওয়া গেছে। সো এখানে আসলে যুদ্ধে একটা সমঝোতা আসা পর্যন্ত যে রিকভারি ফেজটা আছে ওইটাতে আসবে না। তো এখন আসলে এই যুদ্ধটা টেনে আসলে কারোই উপকারে আসবে না আমার মনে হচ্ছে। সো বাকিটা তো আসলে আমরা দেখতে পাবো সামনের দিকে। আমাদের স্টক মার্কেটে খুব একটা সামনে প্রভাব পড়বে না, যদিও যদি না আপনার আগের মতো কোনো বোমা হামলা হয়, খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম, আর বোমা হামলার সম্ভাবনাটাও খুবই কম। সো দেখা যাক মার্কেটে কি হয়। সো আমরা তো আসলে সম্ভাবনা দিয়ে ট্রাম্পকে জাজ করতে পারবো না, ট্রাম্প হচ্ছে আসলে আপনার ও নিজের মতোই কাজ করে থাকে। সো আমরা আসলে স্টক মার্কেটের ভালো কামনা করে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।